করোনা ভাইরাসের আগে সারা বিশ্ব এইরকম অনেক ভাইরাসের সামনা করেছে। আজ আমি আপনাদের মানব শরীরের কিছু ভয়ানক ভাইরাসের কথা বলবো। চলুন তাহলে শুরু করি। ইবোলা ভাইরাস। ইবোলা ভাইরাসের প্রথম কেস 1976 সালে দেখা দিয়েছিল। ইবোলা আসলে কঙ্গো শহরের কিনারায় বসবাস করা লোকেদের কাছে সবচেয়ে প্রথমে এসেছিল। এই ভাইরাসটিকে বিশ্বের সবচেয়ে ভয়ানক ভাইরাস হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। এই ভাইরাসটিকে বায়োসেফটি লেভেলের উপর রাখা হয়েছিল, যার ফলে এই ভাইরাসটি অত্যন্ত ক্ষতিকর বলে প্রমাণিত হয়েছিল। এই ভাইরাসটি যার হবে তার প্রথমে মাথা ব্যথা, গলা খারাপ এবং চোখ থেকে জল পড়ার পরিবর্তে রক্ত বের হবে। এছাড়াও শরীরের অনেক অংশে বদ রক্ত বের হবে এবং শরীরের কিডনি, লিভার ফেল হয়ে যাবে। এই ভাইরাসের কোনো চিকিৎসা ডাক্তারদের কাছে নেই। এখন পর্যন্ত ইবোলার কোনো ট্রিটমেন্ট বা কোনো ভ্যাকসিন ডাক্তাররা আবিষ্কার করতে পারেনি। এই ভাইরাসে 11,000 মানুষ মারা গেছে। নাম্বার 4, সোয়াইন ফ্লু। সোয়াইন ফ্লুকে H1N1 ভাইরাসও বলা হয়। এপ্রিল 2009 সালে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন পুরো বিশ্বকে অ্যালার্ট জারি করেছিল যে H1N1 ভাইরাস চলে এসেছে। এই সোয়াইন ফ্লুর কারণে 13,000 মানুষ মারা গেছে। এই ভাইরাস সবচেয়ে প্রথমে 1918 সালে এসেছিল। তখন এই ভাইরাস এমপেলিস ফ্লু নামে জানা যেত। এই ভাইরাস পিগে পাওয়া যায়। বেশিরভাগ মানুষ পিগ খায়। এই কারণে এই ভাইরাস মানুষের মধ্যেও চলে এসেছিল। এই ভাইরাসের লক্ষণ কাশি, চোখ লাল, সারা শরীরে চুলকানি। সায়েন্স ডেইলি রিপোর্ট অনুযায়ী এই ভাইরাস 500 মিলিয়ন মানুষকে এফেক্ট করেছিল এবং এই ভাইরাসের কারণে 50 মিলিয়ন মানুষের মৃত্যু হয়েছিল। এই ভাইরাসের ভ্যাকসিন তো মজুদ আছে, তবুও এই ভাইরাস খুব দ্রুতভাবে ছড়িয়ে পড়ছিল। নাম্বার 3, ডেঙ্গু ভাইরাস। এই ভাইরাসটি সবচেয়ে বেশি ক্ষতিকারক। আপনাদের মধ্যে অনেকেই জানেন যে এই ভাইরাস অ্যাফেক্টেড মশা কামড়ালে হয়। ডেঙ্গু হলে সর্দি, জ্বর, মাথা ব্যথা এবং ব্রেন হ্যামরেজও হতে পারে। কিন্তু খুশির কথা এটি যে ডেঙ্গু ভাইরাসের ওষুধ বিশ্বে মজুদ আছে। রিপোর্ট অনুযায়ী 10 কোটি মানুষ ডেঙ্গুর শিকার হয়েছিল আর এই ভাইরাসে 8,90,000 মানুষ মৃত্যুবরণ করেছিল। নাম্বার 2, আপনারা সবাই করোনা ভাইরাস সম্পর্কে নিশ্চয়ই জানেন। আজকাল পুরো বিশ্ব এই ভাইরাসটিকে অনেক ভয় করে। 31 ডিসেম্বর 2019 সালে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটি রিপোর্ট পায় যে চায়নার হুয়াং শহরে মানুষদের নিউমোনিয়া হয়েছে। আর এটিতে যে ভাইরাস ছিল তা বিশ্বের কোনো ভাইরাসের সঙ্গে ম্যাচ খাচ্ছিল না। 7 জানুয়ারি 2020-তে চাইনিজ অথরিটি কনফার্ম করেছিল যে তারা নতুন ভাইরাস শনাক্ত করে নিয়েছে। সে সময় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং চাইনিজ স্পেশালিস্ট রিসার্চ করেছিল যে এই ভাইরাস যাকে এফেক্ট করে তার প্রথমে সর্দি, কাশি এবং জ্বর হয়। কিন্তু যখনই এই ভাইরাস লাংসে প্রবেশ করে তখন মানুষের নিউমোনিয়া হয়ে যায়। এই ভাইরাস বেশিরভাগ বুড়ো মানুষদের এফেক্ট করে। করোনা ভাইরাসের 1,80,000 কেসের সামনে এসেছিল, যার মধ্যে 8,000 মানুষের মৃত্যু হয়েছিল। নাম্বার 1, লাসা। লাসা এমন একটি ভাইরাস যা হাওয়ার সাহায্যে ছড়িয়ে পড়ে। এই ভাইরাস মানব শরীরে পৌঁছায় একমাত্র হাওয়ার সাহায্যে। আসলে লাসা ইঁদুরের শিরায় পাওয়া যায়। যখন ইঁদুর খাবার খেয়ে পটি করে তখন এর গন্ধ যারা পাবে তাদের শরীরে এই ভাইরাস প্রবেশ করবে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুসারে এই ভাইরাসে 5,000-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এটি জ্বর থেকে শুরু হয়, তারপর বুকে ব্যথা, এছাড়াও মাথা ব্যথা, মুখ শুকিয়ে যায়। কিন্তু খুশির খবর এটি যে বিজ্ঞানীরা এই ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবায়োটিক ড্রাগ বানিয়ে নিয়েছে।